হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া। আজ তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিওর সাথে। আর বাড়িতে আমি নর্মালি এরকম সেজেগুজে থাকি না, আজ সরস্বতী পুজো তাই একটু রেডি হয়েছি। তো আজ আমি তোমাদের সাথে মেনলি একটা রেসিপি শেয়ার করার জন্য ভিডিওটা অন করেছি। তো আজ আমার হাজব্যান্ড বাড়িতে এনেছে চুকাই ফল, তো সেই ফলের চাটনি আজ আমাকে বানাতে হবে, এমনটাই কর্তামশাইয়ের অর্ডার। তো ভাবলাম যেহেতু নতুন কিছু রেসিপি ট্রাই করছি তাই তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরা কে কে চুকাই ফলের চাটনি আগে খেয়েছো বা চুকাই ফল দেখেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু এই ফার্স্ট টাইম চুকাই ফল দেখলাম। তো চলো আর বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট রেসিপিতে যাওয়া যাক। এই হলো চুকাই ফল, যেটা দেখতে বেশ অ্যাট্রাকটিভ আর খেতেও অসাধারণ। তবে এই ফলের কিন্তু আরো অনেক নাম রয়েছে, যেমন চুকুরি, মেস্তা, হরগড়া। তবে বাংলাদেশে এটি জনপ্রিয় রোজেলা নামে। এবার চলো চাটনি বানানোর জন্য এই ফলটাকে তোমাদের কিভাবে ছাড়াতে হবে সেটা একটু দেখিয়ে দিই। মূলত এই ফলের যে পাপড়িগুলি রয়েছে এগুলোকেই আমরা চাটনি বানানোর জন্য ব্যবহার করব। ভিডিওটিতে ঠিক যেমনটি তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবেই পাপড়িগুলোকে আমরা ছাড়িয়ে নেব, আর বাকি অংশটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে। ভিতরের ফল বা সবুজ অংশ কোনোটাই কিন্তু আমরা ব্যবহার করব না। তবে শুধু চাটনি নয়, আরো অন্য রকম ভাবেও কিন্তু এই ফলটাকে তোমরা খেতে পারো। তবে আজকে শুধুমাত্র আমি তোমাদের চাটনির রেসিপিটাই শেয়ার করব। অন্যান্য ফলের মতো এই ফলেরও কিন্তু রয়েছে নানান পুষ্টিগুণ। এই চুকাই ফল উচ্চ রক্তচাপ কমায়, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, এমনকি আমাদের হার্টকেও সুস্থ রাখতে সাহায্য করে। আর এই ফলটি যেহেতু টক জাতীয় ফল, তাই এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পাপড়িগুলো সমস্ত ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে পাপড়িগুলো নিয়ে আমি জল দিয়ে খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। রোজেলা দিয়ে বাংলাদেশে কিন্তু চা বানানো হয়, সেক্ষেত্রে এই পাপড়িগুলোকে রোদে শুকিয়ে চা পাতার মতো ব্যবহার করতে হয়। তো দেখো আমার কিন্তু পাপড়িগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে এক এক করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। ফোড়ন থেকে হালকা গন্ধ চলে আসার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা চুকাই ফলের পাপড়িগুলো। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। বাড়িতে অন্যান্য ফলের চাটনি আমরা ঠিক যেভাবে বানাই এটার ক্ষেত্রেও ঠিক একই রকম প্রসিডিউর। লবণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে এটা ঠিক এই রকম গলে গেছে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে হাফ কাপ মতো জল ইউজ করেছি। আর মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি খেজুরের গুড়। চিনি আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা ক্ষতিকর সেটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না, তাই আমি এখানে চিনির পরিবর্তে ব্যবহার করেছি খেজুরের গুড়। তবে তোমরা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার বাড়িতে যেহেতু খেজুরের গুড়টা অ্যাভেলেবেল ছিল তাই জন্য আমি এটাই ব্যবহার করলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার এটাকে সামান্য একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের চুকাই ফলের চাটনি। আর এর টেস্ট নিয়ে সত্যি কিছু বলার নেই। তোমরা যারা চাটনি বা আচার খেতে ভালোবাসো তাদের তো এটা ভীষণ ভালো লাগবে। তাই আমি বলবো যাদের কাছে এই ফলটা অ্যাভেলেবেল রয়েছে তারা চটজলদি বানিয়ে নাও চুকাই ফলের চাটনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই নিত্য নতুন রেসিপি বা ব্লগ গুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়জনদের সঙ্গে বেঁচো। টাটা।